আসসালামু আলাইকুম। আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে রচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পরিচয়, ওনার বংশ পরিচয় নিয়ে যে অধ্যায় রচিত হয়েছে, আমি এখন সেখান থেকে পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে তিন পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করা যেতে পারে। এর প্রথম পর্যায় হচ্ছে আদনান পর্যন্ত, যার বিশুদ্ধতা সম্পর্কে বহু সংখ্যক চরিতবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণ অভিন্ন মত পোষণ করে থাকেন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এই স্তরের বিশুদ্ধতা সম্পর্কে চরিতবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞদের মধ্যে অধিক দ্বিমত বা মতান্তর রয়েছে। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটিকে অনেকে মুলতবি রেখেছেন, অনেকে বা আবার কথাবার্তাও বলেছেন ভিন্ন ধারায়। তৃতীয় পর্যায়ে সময়কাল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে তৃতীয় পর্যায়ে আলোচনা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা ভুল ভ্রান্তি রয়েছে। উপরে উল্লেখিত পর্যায় তিনটি সম্পর্কে কিছুটা বিস্তৃত আকারে নিম্নে আলোচনা করা হলো। প্রথম অংশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, সায়বাহ ইবনে হাশিম, আমর ইবনে আব্দে মানাফ, মুগিরা ইবনে কুসাই, জায়েদ ইবনে কিলাব, ইবনে মুররা, ইবনে কাব, ইবনে লুয়াই, ইবনে গালিব, ইবনে ফিহর, তার উপাধি ছিল কুরাইশ এবং এই সূত্রের কুরাইশ বংশের উদ্ভব, ইবনে মালিক, ইবনে নাজর, কায়স ইবনে কিনানা, ইবনে খুজাইমা, ইবনে মুদ্রিকা, আমির ইবনে ইলিয়াস, ইবনে মুজার, ইবনে মায়াদ্দদ, ইবনে আদনান। দ্বিতীয় অংশ আদনান থেকে উপরের দিকে তথা আদনান ইবনে উসাদ ইবনে হামায়াসা ইবনে সালামান ইবনে আউস ইবনে বুজ ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে হিজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তারিফ ইবনে জাহিম ইবনে নাহিশ ইবনে মাখি ইবনে আইজ ইবনে আবকার ইবনে উবাইদ ইবনে আদুয়া ইবনে হামাদান ইবনে সুনবর ইবনে ইয়াসরিবি ইবনে ইয়াহজুন ইবনে ইয়ালহান ইবনে আরওয়া ইবনে আইজ ইবনে দিশান ইবনে আইশার ইবনে আফনাদ ইবনে আইহাম ইবনে মুকসির ইবনে নাহিস ইবনে জারিহ ইবনে সুমাই ইবনে মুজি ইবনে আওজা ইবনে ইরাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে উপরে ইব্রাহিম ইবনে তারিহ, আজর, নাহুর ইবনে শারু অথবা শারুক ইবনে রাউ ইবনে ফালাহ ইবনে আবির ইবনে সালাহ ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম ইবনে লামিক ইবনে মাতাওয়াশাল ইবনে আখনুখ ইবনে, কথিত আছে এর নাম ইদ্রিস আলাইহিস সালামের নাম ইবনে ইয়ার ইবনে মাহলাইল ইবনে কায়নান ইবনে আনুশ ইবনে শীশ ইবনে আদম আলাইহিস সালাম। নবী পরিবারের পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নবীজির পূর্বপুরুষ হাশিম ইবনে আব্দে মানাফের দিকে নিসবত হওয়ার কারণে হাশিমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ, প্রপিতামহ এবং পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিদের জীবনী সম্পর্কে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি। এর প্রেক্ষিতে পরবর্তী আলোচনা। হাশেম। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে যখন বনি আব্দে মানাফ এবং বনি আব্দুদ্দারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাশিমকেই শিকায়া বা রিফাদা তথা হজযাত্রীগণকে পানি পান করার এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়। হাশিম ছিলেন অত্যন্ত সম্মানিত এবং সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি শোরবা বা জলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কার হজযাত্রীগণকে খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু শোরবা বা ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাশিম নামে তাকে ডাকা হতে থাকে, কারণ হাশিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন।
আবার এ হাশিমি হোসেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুইটি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন। তার সম্পর্কে জনৈক কবি বলেছেন, এ আমরই এমন ব্যক্তিসত্তা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতির জন্য মক্কায় সররা বা ঝোলের মধ্যে রুটি টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনের ভ্রমণের ব্যবস্থা করিয়েছিলেন। তার ব্যক্তিজীবন এবং পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম রাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনি নাজ্জার গোত্রের সালামা বিনতে আমর নাম্নী এক নারীকে বিয়ে করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন। অতঃপর স্বীয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি শাম রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজ্জা শহরে পরলোক গমন করেন। এদিকে সালামার গর্ভজাত সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হয়। বর্ষপঞ্জি হিসাবে সে বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথায় চুল ছিল সাদা, তাই সালামা তার নাম রাখেন সায়বা। সালমা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। সেদিনের সেই শিশুটি ছিল পরবর্তীকালে আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ এবং অভিভাবক আব্দুল মুত্তালিব। শিশু আব্দুল মুত্তালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেও দীর্ঘদিন যাবত হাশিম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি। হাশিম ছিলেন 9 জন সন্তান সন্ততির জনক। 9 জনের মধ্যে 4 জন ছেলে এবং 5 জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলা, আব্দুল মুত্তালিব এবং শিফা, খালিদা, জাইজাফ, রুকাইয়া ও জান্নাহ। আব্দুল মুত্তালিব ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে শিকায়া এবং রিফাদা সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাশিমের উপর। হাশিমের মৃত্যুর পর সে দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিবের উপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সদ্গুণাবলীর এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারোর ছিল না। বদান্যতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। বদান্যতার কারণেই কুরাইশরা তার নাম রাখেন ফাইয়াম। যখন সায়বা তথা আব্দুল মুত্তালিব 10 বছর বয়সে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবহিত হয়ে নিয়ে আসার জন্য মদিনা গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সায়বাকে দেখতে পান এবং তখন তার চক্ষুদ্বয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। অতঃপর তাকে বুকে জড়িয়ে ধরে উষ্ঠ পৃষ্ঠে আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সায়বা তার মাতার অনুমতি ব্যতিরেকে মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। কিন্তু সায়বাহর মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে একথা বুঝিয়ে বলেন যে এই সন্তান তার পিতার রাজত্বে এবং আল্লাহ তাআলার হারাম শরীফের দিকে যাচ্ছেন। নিশ্চিত রূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। একথা শ্রবণের পর সায়বাহকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন। মক্কায় পৌঁছলে সায়বাহকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব তথা মুত্তালিবের দাস। তদুত্তরে মুত্তালিব বলেন, না না, এ হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাই হাশিমের ছেলে। তারপর থেকে মুত্তালিবের নিকট প্রতিপালিত হতে থাকেন। সায়বাহ যখন যৌবনে পদার্পণ করেন তখন কোন এক সময় রোমান সাম্রাজ্যের ইয়ামেন মুত্তালিব পরলোক গমন করেন। তার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব পরিত্যক্ত পদসমূহের অধিকার লাভ করেন। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি। একজন গুণী ব্যক্তি হিসেবে কওমের লোকেরা সবাই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন। মুত্তালিব এবং তার মৃত্যুর পর নওফল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিব চত্বর দখল করে নেন। আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবেলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কোনো লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন। কিন্তু তারা একথা বলে আপত্তি করেন যে তারা এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে আব্দুল মুত্তালিব বনি নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান, যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন। এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাদ ইবনে আলী 80 জন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আবতা নামক স্থানে অবতরণ করেন। আব্দুল মুত্তালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে গৃহ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।
কিন্তু নওফালের সঙ্গে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাদ তার গৃহে যেতে অস্বীকার জানান। অতঃপর তিনি অগ্রসর হয়ে নওফালের নিকট গিয়ে দাঁড়ান। নওফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাইশের সঙ্গে উপবিষ্ট ছিলেন। আবু সাদ তলোয়ার কোষমুক্ত করে বলেন, এ পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এ তলোয়ার তোমার বক্ষ বেশ বিদীর্ণ করবে। কোনো ইতস্ত না করে নওফাল বললেন, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। একথা শ্রবণের পর আবু সাদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান। অতঃপর তিনি আব্দুল মুত্তালিবের গৃহে গমন করেন এবং সেখানে 3 দিন অবস্থান ও উমরা পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন। এরপর নওফাল বনি হাশিমের বিরুদ্ধে বনি আব্দে শামসের সঙ্গে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন। এদিকে বনি খুজায়া গোত্র যখন লক্ষ্য করলো যে বনি নাজ্জার গোত্র আব্দুল মুত্তালিবকে সাহায্য করছে, তখন তারা বললেন যে আব্দুল মুত্তালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, অতএব তাকে সাহায্য করা অধিকতর আমাদেরই কর্তব্য, কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল খুজায়া গোত্রের সঙ্গে। এ প্রেক্ষিতে বনি খুজায়া গোত্রের দারুন নাদোয়া গিয়ে বনি আব্দে শামস এবং বনি নওফলের বিরুদ্ধে বনি হাশিমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল। বিস্তারিত বিবরণ যথাস্থানে উল্লিখিত হবে। বাইতুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মুত্তালিবের সঙ্গে 2টি বিশেষ ঘটনা সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হুসতি বাহিনী সম্পর্কিত ঘটনা। তো আব্দুল মুত্তালিবের সঙ্গে যে 2টি কাজ, সেটি হচ্ছে জমজম খননের একটি ঘটনা এবং আরেকটি হচ্ছে হুসতি বাহিনী সম্পর্কিত যে ঘটনা, এই ঘটনাটি ঘটেছে সরাসরি আব্দুল মুত্তালিবের সঙ্গে। তো আমরা পরবর্তী পাঠে আব্দুল মুত্তালিবের যে স্বপ্ন এবং যে মান্যত তার কার্যাদি সম্পর্কে পাঠ শুরু করব। আসসালামু আলাইকুম।